ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার, বৈরী আবহাওয়ায় তল্লাশি। মূল্যস্ফীতি কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রী, পরিবেশ বান্ধব শিল্প কারখানা করার নির্দেশ। এবং মিরপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ থেকে ট্রাফিক বক্সে আগুন, 15 পুলিশ আহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনও নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় রোববার সীমান্তবর্তী শহর জোলফারের কাছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে রাইসির হেলিকপ্টারটি বিপজ্জনকভাবে অবতরণ করে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA। এদিকে হেলিকপ্টারটি খুঁজতে এই পর্যন্ত 40টি দল অংশ নিলেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আশরাফ শুভ রিপোর্ট। সীমান্তবর্তী অঞ্চলে বাঁধ উদ্বোধন করতে পূর্ব আজারবাইজান প্রদেশে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখান থেকে ফেরার পথে প্রতিকূল আবহাওয়ার কারণে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। এতে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিয়া সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। এর মধ্যে 40টি উদ্ধারকারী দলকে পাঠানো হলেও বৃষ্টি ও কুয়াশার কারণে হেলিকপ্টার ও আরোহীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অঞ্চলটিতে 5 মিটারের বেশি দেখা যাচ্ছে না বলে জানিয়েছে তেহরান। এদিকে দুর্ঘটনার কবলে পড়ার পর প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা হেলিকপ্টার থেকে জরুরি ফোন কল করেছিল বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি। তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই ইরান কর্তৃপক্ষের ধারণা এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে রাইসি মারা গেলে ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। আশরাফ শুভ, 21 টেলিভিশন। মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। নিজস্ব উৎপাদন বাড়লে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার নির্দেশ দেন সরকার প্রধান। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়তে কাজ করে যাচ্ছে সরকার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। অভ্যন্তরীণ শিল্পপণ্য চাহিদার 30 থেকে 35 ভাগের যোগান আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের 70% নিয়ন্ত্রণ হয় এ খাতে, যা মোট শিল্প কর্মসংস্থানের প্রায় 85 ভাগ। মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের SME পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় SME উদ্যোক্তা পুরস্কার 2023 বিজয়ী 7 জনকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যাপক কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। যোগাযোগের উন্নয়ন, ডিজিটাল ব্যবস্থা সহ সবকিছুতে এগিয়ে গেছে আজকের বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয়। এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি, আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত। সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। সারা বিশ্বে পণ্য পরিবহন সহ জিনিসপত্রের দাম বেড়েছে, তবে মূল্যস্ফীতি কমাতে দেশীয় উৎপাদন বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। SME ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই 100টা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন। শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়তে এ সময় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন,
অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। পরে এসএমই মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ৩০০-র বেশি দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণের এ মেলায় থাকছে না আমদানি করা বিদেশি কোনো পণ্য। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। চালকদের বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় পুলিশ বক্সেও। এতে প্রায় ১৫ জন পুলিশ সদস্য সহ মোট ১৮ জন আহত হয়েছে। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে অটোরিকশা চালকদের আন্দোলনে অচল হয়ে পড়ে মিরপুর ও এর আশপাশের এলাকা। তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পুলিশ বলছে, নগরীতে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। রাসেল খানের রিপোর্ট। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সকালে মিরপুর ১০-এর গুলচত্বর এলাকায় অবস্থান নেয় চালকরা। অটোরিকশার চাকা সচল রাখতে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলন ভয়াবহ রূপ নেয়। পুলিশ বাধা দিলে তাদের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে। এই ঘটনায় আহত হয় অনেকে। অবৈধ যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে আগে কেন বলা হয় নাই? স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসের পর সড়ক ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। এরপর বিকেলে কালশী মোড়ে ফের সড়ক অবরোধ করে একদল। সে সময় প্রায় শতাধিক গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয় কালশী মোড়ের পুলিশ বক্সে। প্রায় ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একটি কুচক্র মহলের ইন্ধনে আন্দোলনকারীরা ফের মাঠে নেমেছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পুলিশের কথা শুনে ওরা চলে গেছে। তারপরে আরেকটা পক্ষ এসে এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছে, এখানে পুলিশ ফাঁড়ি ভাঙচুরের ব্যবস্থা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের গাড়ি চলাচলের জন্য গাড়িও কয়েকটা ভাঙচুর করেছে। ইতিমধ্যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যারা এই বিএনপির একটা শ্রেণীর লোকজন এসে এই যে ভাঙচুর করেছে, রিক্সাওয়ালার নাম পরিচয় দিয়ে। রিক্সাওয়ালারা কোনো ভাঙচুর করে নাই, ভাঙচুর করছে বিএনপি জামাতের লোকজন। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা মহামান্য হাইকোর্টের নির্দেশনার পর থেকেই পুলিশ কিন্তু তৎপর। কিন্তু এই কিছু ইন্ধনদাতা বা দুষ্কৃতিকারী বা গোলাপানিতে মাছ শিকার করা এক শ্রেণীর লোক আছে, তারা হয়তো ইন্ধন দিয়ে এই ব্যবস্থাটা করছে। তা এখন যে আইনশৃঙ্খলার যে অবনতি ঘটেছে, পুলিশ সদস্যদেরকে আহত করেছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করেছে, পুলিশ বক্সে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, এ সংক্রান্তে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে পুলিশ। প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক। রাসেল খান, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতে গিয়ে এমপি আনারুল আজিম নিখোঁজ, কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে গোয়েন্দারা। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের ২১শে সংবাদ। চিকিৎসার জন্য ভারতে গিয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার নিখোঁজ। ১৬ মে থেকে তার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছে না পরিবারের সদস্যরা। এই অবস্থায় রোববার আনারুল আজিমকে খুঁজে পেতে গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হয়েছে তার পরিবার। বিকেলে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বলেন, ১১ মে সংসদ সদস্য আনারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান। পরে বৃহস্পতিবার তার সাথে শেষ কথা হয়। এরপর থেকেই তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। এমপি আনারুল আজিমের বড় ভাই ইমান আলী জানান, কলকাতায় তার এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন আনারুল আজিম আনার। সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে আব্দুল গাফফার চৌধুরী ছিলেন সবসময় সোচ্চার। তিনি তার লেখনীতে কাউকে ছাড় দেননি বা কাউকে তুষ্ট করার জন্য লেখেননি।
আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় তাকে নিয়ে এমন অভিমত প্রকাশ করেন বক্তারা। এ সময় তারা বলেন, গাফফার চৌধুরীর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। মফিউর রহমানের রিপোর্ট। অমর একুশের কালজয়ী গানের স্রষ্টা ও প্রথিতযশা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে স্মরণ সভা। শুরুতেই একুশের কালজয়ী সেই গান। এরপর প্রদর্শিত হয় আব্দুল গাফফার চৌধুরী রচিত ইতিহাসভিত্তিক নাটক পলাশী থেকে ধানমন্ডি। এতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেন শক্তিমান অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়। ছিলেন আমেরিকার মধ্যে ক্রিস্টোফার পাওয়ার রাষ্ট্রদূত, আর মুশতাক সে তো আমার বন্ধু, আমার মন্ত্রিসভার মন্ত্রী 1957 থেকে 1975। এরপর কিংবদন্তি আব্দুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্টজনেরা। তার লেখার ভেতর দিয়ে, যে উদ্দীপনা দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার যে জায়গাগুলো, সেগুলোকে তিনি এত স্পষ্ট এবং দৃঢ়ভাবে তুলে ধরতেন। তিনি সবসময় আমাদের রাষ্ট্র রাজনীতির অসঙ্গতিগুলোকে খুবই বুদ্ধিদীপ্তভাবে এবং সাহসের সাথে তুলে ধরতেন। 90-এর সময় থেকে আমি দেখি গত শতকের যেহেতু স্বৈরাচারের বিরুদ্ধে একটা জনমত হচ্ছিল এবং আজকের কাগজে কলামের বিষয়টি তুলে ধরেছিল। উনি আমাদের মধ্যে একজন শ্রদ্ধেয় ব্যক্তি নন, শুধু আমাদের নিকট থেকে নিকটতম আত্মীয়। আমরা তাকে চিরদিন স্মরণ করব। আগামীতে গফফার স্মৃতি রক্ষার্থে আপনারা যারা যে উদ্যোগ নেবেন তাদের সাথে আমি থাকব। বক্তারা বলেন, দেশ যখনই দিশা হারিয়েছে বা সাম্প্রদায়িক অপশক্তির করাল গ্রাসের মধ্যে পড়েছে, তখনই তার লেখনী জাতিকে নতুন দিশার সন্ধান দিয়েছে। সৃজনশীলতার কথা, মেধার কথা, তার কালাম লেখক হিসেবে আমি যেটা লিখেছি যে দুই বাংলায় তার মতো জনপ্রিয় কালামিস্ট আমি একজনও দেখিনি। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, বাংলাদেশকে ভালোবাসা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে বুক মুচিয়ে কথা বলার মতো এমন মানুষ খুব কমই দেখেছি। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আব্দুল গাফফার চৌধুরী তার লেখনীর মাধ্যমে সবসময় মানুষের মনের মণিকোঠায় থাকবেন। মানব কল্যাণবোধ ও দেশপ্রেম জড়িত তার বিভিন্ন লেখা ও কর্মের কারণে সুদূর প্রবাসে বসবাস করা সত্ত্বেও জীবদ্দশায় তিনি জাতির বিবেকে পরিণত হয়েছিলেন। নিজেকে অধিষ্ঠিত করেছিলেন বাংলা জাতির পথ নির্দেশক হিসেবে। আব্দুল গাফফার চৌধুরীর চিন্তা, সৃজন, সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান আসে স্মরণ সভা থেকে। জীবন ও কর্মে তিনি তার জীবন ক্যানভাসকে এতটাই সমৃদ্ধ করেছেন, যা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার, বৈরী আবহাওয়ায় তল্লাশি। মূল্যস্ফীতি কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর, পরিবেশ বান্ধব শিল্প কারখানা করার নির্দেশ। এবং মিরপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ থেকে ট্রাফিক বক্সে আগুন, 15 পুলিশ আহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন আর একুশের সাথেই থাকুন।